যাই বলেন, রবের প্রতি একটা বিশ্বাস, অগাধ ভালোবাসা আছে। যাই হোক, ওখানে রাখলেন। রাখার পরে কয়েকদিনের খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে গিয়েছিলেন কিছুদিনের, ওগুলো শেষ হয়ে গিয়েছে। পানি কিছু নিয়ে গিয়েছিলেন, পানিও শেষ হয়ে গেছে। পানির ব্যবস্থা নাই। শিশু ইসমাইল পানির কারণে পানি না পেয়ে গড়াগড়ি করে ছটফট করছেন। সন্তানের এমন আহাজারি দেখে মা পানির খোঁজে সাফা মারোয়া চত্বর বানা শুরু করলেন। এক পাহাড়ের এক পাশ থেকে অপর পাশে তাকালে বালিকা চিকচিক করে বালি, মনে হয় ওখানে হয়তো পানি আছে। মা হাজরা এই মাথা থেকে ওই মাথা দৌড়াইয়া যায়, ওই মাথা থেকে এই মাথা দৌড়াইয়া আসে পানির সন্ধানে, কিন্তু পানি পায় না। এইভাবে একবার নয়, দুইবার নয়, 7টা চক্কর দিলেন। দেওয়ার পরে শিশু ইসমাইলের পায়ের খোঁচা লেগে ওখানে আল্লাহ রব্বুল ইজ্জাত জমজম নামে কূপ নির্ধারণ করে দেন। এমন কূপ, যেই কূপের পানি আজও পর্যন্ত আমরা পান করি বরকতময়, যেই কূপ কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে, তাদের ইতিহাসও থাকবে এবং জমজম কূপও থাকবে। পৃথিবী যতদিন আছে ততদিন জমজম কূপ আছে, ঠিক না? ইতিহাস হয়ে থাকবে এগুলো স্বর্ণাক্ষরে। মহতারাম হাজিরিন, যাই হোক, ওখানে পানি পেয়ে গেলেন। ওখানে বণিকের দলেরা, ব্যবসায়ী দলেরা আসলো। আসার পরে ওনারা পানি চাইতে গেল। মা হাজেরা তাদের সঙ্গে একটা চুক্তি করলেন, এখানে পানি নিতে হলে আমাকে কিছু ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, কারণ এই পানি আল্লাহ পাকের মদদে আমি পেয়েছি। এলাকা এখন আমার, এই এলাকা তোমাদের না। বিদায় বণিকের দলেরা আসলো। আসার পরে কিছু ট্যাক্স দিল, ওগুলো দিয়ে হযরতে মা হাজেরা ওইভাবেই চলতেছিলেন। আল্লাহ তাআলার অর্ডার, আমি যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে আবার অর্ডার না দিব যে তুমি তোমার বাল বাচ্চাকে নিয়ে আসো, ততক্ষণ পর্যন্ত যাইতে পারবে না। অর্ডার আসলো। কয়েক বছর পরে উনি ওনার সন্তানকে, স্ত্রীকে নিয়ে আসতে গেলেন। নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওই সন্তান যখন আবার হাঁটি পা করে একটু কৈশোরে পদার্পণ করলেন, একটু বড় হয়ে গেলেন, বাবার সঙ্গে ওঠা বসা করা শুরু করে দিলেন। সেই সময় আল্লাহ পাক আবারও ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করতে চাইলেন, দেখি আমার বন্ধু এখনো ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ, পরীক্ষার পর পরীক্ষা, একটার পর একটা। এবার কি পরীক্ষা করতে চাইলেন? আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, ওগো খলিল, তুমি তোমার প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100 উট কোরবানি করলেন। দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখলেন, আরো 100 উট কোরবানি করলেন।